ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের রুমে তল্লাশি চালিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে কলেজের প্রতিটা হলের রুমের তালা ভেঙে অভিযান চালায় তারা। এ সময় বিপুল দেশীয় অস্ত্র, হকস্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার করা হয়। ঢাকা কলেজ ছাত্রাবাসের রুমের তালা ভাঙছে শিক্ষার্থীরা। ধারণা, রুমে অস্ত্র থাকতে পারে, এজন্য চালানো হয় তল্লাশি অভিযান। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এভাবেই হলের ছাত্রলীগের চিহ্নিত রুমগুলোর তালা ভাঙা হয়। প্রায় প্রতিটি রুমে পাওয়া যায় ছুরি, চাপাতি, রামদা, হকিস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট। সব দেশীয় অস্ত্র পেয়েছি এবং চাইনিজ কুড়াল ছিল, হেলমেট ছিল এবং সব ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। যে রামদাগুলো ইনট্যাক্ট ছিল, এর মধ্যে হটিস্টিক যেগুলোর এখনো পর্যন্ত পলিথিন খোলা হয়নি। এরপর আপনার স্টাম্প তো আছেই। যে অস্ত্রগুলো পাচ্ছি আমার মনে হয় না যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। আমার দেখে মনে হয় যে এটা আমরা কোনো একটা সন্ত্রাসী কার্যালয়ে, সন্ত্রাসীদের আস্তানায় আমরা অভিযান চালাচ্ছি। শিক্ষার্থীদের দাবি, এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর হামলা করত ছাত্রলীগ নেতাকর্মীরা। এখানে সব ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো এবং তারাই এগুলা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে এগুলো নিয়ে। এইগুলো আছে ছাত্রলীগের কলম, এইগুলাতে তারা রুমের মধ্যে লেখাপড়া করছে, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা বলছেন, অভিযানের আগেই ২-৪টি রুম আগে থেকে খোলা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এসব রুম থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই আরও আগ্নেয়াস্ত্র যেগুলো ছিল এগুলো আরও আগে তারা সরিয়ে ফেলছে। এখানে আমার একটু সন্দেহ সৃষ্টি হচ্ছে আর কি, যে এখানে কোনোভাবে প্রশাসন জড়িত কিনা। হলে হলে শিক্ষার্থীদের তল্লাশি, তারপর এত বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র পাওয়ার বিষয়ে হল সুপারদের বক্তব্য নিতে চাইলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।